হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের উপাত্ত হতে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করো ও ব্যাখ্যা করো। অর্থাৎ জীবনযাত্রার ব্যয় সূচক কথাটা উল্লেখ থাকলেই এখন এই নিয়মে করতে হবে। তাহলে প্রশ্নের মধ্যে 5টা দ্রব্য দেওয়া আছে এবং 5 সালের মূল্য দেওয়া আছে, 14 সালের মূল্য দেওয়া আছে। তাহলে যেহেতু দুইটা মূল্য যে কথা, দাম একই কথা। তো দামকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। তো প্রথম মূল্যকে আমরা পি নট, পরের মূল্যকে আমরা পি এন দ্বারা প্রকাশ করব এবং পরিমাণকে আমরা কিউ নট দ্বারা প্রকাশ করব। কারণ 2005 সালের মূল্য দেওয়া আছে, 2005 সালের পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা ওই 5 সালের মানটাকে আমরা পি নট এবং কিউ নট ধরে নেব এবং অন্য যে সালটা আছে ওটাকে আমরা পি এন ধরে নেব। অর্থাৎ প্রথম যে মূল্যটা আছে 2005 সাল, এটাকে ধরে নেব হচ্ছে পি নট। পরের যে মূল্যটা আছে এটাকে ধরে নেব পি এন এবং পরিমাণ যেটা আছে সেটাকে ধরে নেব হচ্ছে কিউ নট। এই তিনটা মান আমার দেওয়া আছে এবং বলছে জীবনযাত্রা ব্যয় সূচক নির্ণয় করো। তাহলে পি নটের মানগুলো দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে আমি এগুলো লিখে ফেলি। 30, 40, 42, 100, 105, 120, 350, এই মানগুলো দেওয়া আছে। তারপরে আমাকে বের করতে হবে ডাব্লিউ। কি বের করতে হবে? ডাব্লিউ। তো ডাব্লিউ হচ্ছে পি নট আর কিউ নটের গুণফল। আমরা এর আগে ফিশারের যে অঙ্কগুলো করেছিলাম, প্রথম গুণটা ছিল ফি নটের সাথে কিউ নটের গুণ। এই ফি নট আর কিউ নট গুণ করলেই আমার ডাব্লিউর মানটা চলে আসবে। অর্থাৎ ফি এর প্রত্যেকটা মানের সাথে কিউ নটের প্রত্যেকটা মান গুণ করতে হবে। তাহলে আমি গুণ করি। 20-এর সাথে 100 গুণ করলে হচ্ছে 2000, তারপর 2310, 3000, 9000, 2000। তারপর এটাকে সামেশন করে ফেলতে হবে, সামেশন ডাব্লিউ। সবগুলোকে আমি যোগ করলে 18310 এই মানটা পাবো। এবার আমার ডাব্লিউ বের করা শেষ। এবার আমার আই বের করতে হবে। আই হচ্ছে ওই পি এনকে, কাকে? পি এন এর মানকে পি নট দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ পি এন এর মানকে পি নট দ্বারা ভাগ করে তার সাথে 100 গুণ করতে হবে। এটা হচ্ছে আই এর মান। তাহলে প্রথমে বের করতে হবে ডাব্লিউ, তারপর বের করতে হবে আই। অর্থাৎ পি নট, সরি পি এন, পি এন মান হচ্ছে 25। 25কে কত দ্বারা ভাগ? 20 দ্বারা ভাগ। 25কে 20 দ্বারা ভাগ করে যে অ্যান্সারটা আসবে ওইটাকে 100 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আসবে 125। তারপরে 30কে 22 দ্বারা ভাগ। 30কে 22 দ্বারা ভাগ করে যে মানটা আসবে ওইটাকে 100 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আসবে 136.36। 30কে 25 দ্বারা ভাগ করে যে অ্যান্সারটা আসবে তাকে 100 দ্বারা গুণ করতে হবে। অনুরূপভাবে প্রত্যেক মানটাকে এভাবে করতে হবে। তাহলে এই হচ্ছে আমার আই এর মান। তারপর যে কাজটা করতে হবে, এই যে ডাব্লিউ পাইলাম আর হচ্ছে আই পাইলাম, এখন আই আর ডাব্লিউ গুণ করতে হবে। সিম্পল, আই এর মানের সাথে ডাব্লিউর মান গুণ করতে হবে। 2000-এর সাথে 125 গুণ, তাহলে যেটা আসে এই মানের সাথে এই মানটা গুণ, তারপর এই মানের সাথে এই মানটা গুণ। এটা একেবারে সহজ। তাহলে সবগুলো যোগ করতে হবে, যোগ করলে সামেশন আই ডাব্লিউ। তো যোগ করলে মান আসবে 0.6। এই হচ্ছে আমার বক্স চারটা, খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে পি নট, পি এন, মূল্য যেহেতু দুইটা দেওয়া আছে এজন্য প্রথমটা পি নট, পরেরটা পি এন। পরিমাণ যেহেতু একটা দেওয়া আছে এর জন্য কিউ নট। তারপর ডাব্লিউ বের করেছি। ডাব্লিউ হচ্ছে পি নট আর কিউ নটের গুণফল।
পি নটের মান কিউ নটের সাথে গুণ করলে ডাব্লিউ চলে আসবে, ডাব্লিউকে যোগ করে ফেলতে হবে, আই বের করতে হবে। আই হচ্ছে পি এন এর মানকে পি নটের মান দ্বারা ভাগ করে তার সাথে 100 দ্বারা গুণ করলে আই এর মানগুলো চলে আসবে। তারপরে ডাব্লিউর সাথে আই এর মানগুলো গুণ করতে হবে, করে ফেললাম। এবার সুতরাং জীবন যাত্রার সূচক সংখ্যা, সূত্র একটাই, জীবনযাত্রার সূচক সংখ্যা এল, এদিক দিয়ে ও, এদিক দিয়ে এন, সামেশন আই ডাব্লিউ, অর্থাৎ এই যে সামেশন আই ডাব্লিউটা পাইলাম, এই সামেশন আই ডাব্লিউকে সামেশন ডাব্লিউ দ্বারা ভাগ, শেষ, যেটা সেটাই অ্যান্সার। সামেশন আই ডাব্লিউকে সামেশন ডাব্লিউ দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে সামেশন আই ডাব্লিউর মানটা হচ্ছে এত, আর সামেশন ডাব্লিউর মান হচ্ছে এত। এখন এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আসবে 127.52। এই হচ্ছে আমার জীবনযাত্রার ব্যয় সূচক। এখন আমাকে কিন্তু পাশে দিয়ে বলছে যে জীবনযাত্রা ব্যয় সূচক কী করো, ব্যাখ্যা করো। তাহলে আমি এতটুকু পর্যন্ত করলাম, করার পরে ব্যাখ্যা। আমার এখানে দুইটা সাল, 2005 সাল, 2014 সাল। তার ব্যাখ্যাতে লিখতে হবে 2005 সালের তুলনায় 2014 সালের জীবনযাত্রার ব্যয়, ওই যে অ্যান্সারটা পাইছি একটু আগে, ওই অ্যান্সারের মান থেকে 100 বিয়োগ করতে হবে সব সময়। যে অ্যান্সারটা পাইছি ওই অ্যান্সারটার মান থেকে 100 বিয়োগ করতে হবে, করলে 27.52 এত পার্সেন্ট লিখতে হবে, এত পার্সেন্ট বেড়েছে। শেষ। এই হচ্ছে আমার জীবনযাত্রার ব্যয় সূচক।